ডাক্তার দেখাতে গিয়ে ফেনী কোথায় কোথায় চলে গেলাম সম্পূর্ণ দেখাবো আজকের ভিডিওতে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো গাইজ আমি প্রথমে উঠে গেলাম অটোতে, এরপর অটো করে যাচ্ছিলাম ডাক্তারখানার দিকে। আসলে ডাক্তারের চেম্বারটা বেশি দূরে না, আমাদের বিজয় সিংহ দিঘির পাশেই। উনি নিজের বাসাতে চেম্বার খুলেছেন। তো যেতে যেতে ঘেমে আমার অবস্থা খারাপ, তো বক বক করতে করতে চলে আসলাম ডাক্তারের চেম্বারের সামনে। ডাক্তার চেম্বার আর একটু সামনেই দেখা যাচ্ছে। এই যে সামনে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাক্তারের চেম্বার প্লাস ওনার বাড়ি। ওনার চেম্বারের পাশে আবার দেখতে পাচ্ছেন গোল্ডেন শিশু পার্ক, এটা সম্পর্কে আর একটু পরে বলি। তো আমি চলে গেলাম ভিতরে গিয়ে দেখতে পাচ্ছি এখনো কোনো মানুষ আসে নাই চেম্বারে। তাড়াতাড়ি যাওয়ার কারণে সর্বপ্রথম সিরিয়ালটা আমি পাই। তো এরপর সিরিয়াল দিয়ে কিছুক্ষণ বসে রইলাম। তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি ডাক্তার চলে আসে। তো ডাক্তার দেখানো শেষে আমি ওষুধ নিয়ে বেরিয়ে পড়লাম। তো ওষুধ নিয়ে বেরিয়ে আবার চলে যাচ্ছি সামনের দিকে হচ্ছে গোল্ডেন শিশু পার্ক। ওইটার এরিয়াটা আপনাদেরকে একটু দেখাই। এই যে এটা হচ্ছে গোল্ডেন শিশু পার্কের এরিয়া, খুবই সুন্দর এরিয়াটি। তো একটু সামনে যেতেই দেখি যে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে। তো একটু হেঁটে চলে যাচ্ছি বিজয় সিংহ দিঘির দিকে। তো গাইজ এটা হচ্ছে বিজয় সিংহ দিঘির ভিউ। দিঘিটা খুবই সুন্দর, তবে একটা জিনিস খুব খারাপ লাগে, যেটা হচ্ছে দেখেন এখানে কি পরিমাণ ময়লা ফেলছে মানুষে। তো এত সুন্দর একটা জায়গায় এভাবে ময়লা ফেলাটা তাদের উচিত হয় নাই। আমি একটু হেঁটে দেখতেছিলাম চারিদিকটা। তো গাইজ হাঁটা শেষ, এখন চলে যাব হচ্ছে মহিপাল। তো চলে যাচ্ছি হেঁটে মহিপালের দিকে। দেখেন কি পরিমাণ রোদ। তো গাইজ এখন চলে আসলাম হচ্ছে মহিপাল। তো রোদের মধ্যে অনেক গরম লাগতেছিল, তাই চলে আসলাম আখের রস খাওয়ার জন্য। তো এক গ্লাস আখের রস নিয়ে নিলাম। ঠান্ডা আখের রসটা খাওয়ার পর মনে হচ্ছে যে উত্তাল মরুভূমিতে বৃষ্টি হয়েছে। তো গাইজ এখন বাসার উদ্দেশ্যে রওনা হবো। উঠে গেলাম সিএনজিতে ওঠার পর গাড়ির বাতাসে আমার একটু ঘাম শুকাইলো। তো গাইজ আজকের জন্য ব্লগ এখানেই শেষ। আল্লাহ হাফেজ।